হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 37তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আমার অভ্যাসটা এখনও যায়নি, 37টা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি এবং এখন পর্যন্ত আমি কেবলমাত্র একটা ভিডিও শুরুতে আগের নাম্বারটা দেখে নিয়েছি যে আমি লাস্ট ভিডিওতে কত নম্বর বানিয়েছিলাম এবং ঠিকভাবে নাম্বারটা বলতে পেরেছিলাম। বাট এখন পর্যন্ত আমার এই অভ্যাসটা যায়নি যে আগে নাম্বারটা দেখে না এবং পরবর্তীতে আপনাদেরকে নাম্বার বলা। সো আপনারা কষ্ট করে যথারীতি দেখতেই থাকবেন এবং নেক্সট যারা ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আগে থেকে মনে করে রাখবেন নাম্বার দেখে নেওয়ার এবং আমার এই বকবকানি না শোনার। সো আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলতে চাইতেছি, আজকে আমরা দেখব কীভাবে টেক্সট এরিয়া তৈরি করা হয়। অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজার করেন অলরেডি তারা নিশ্চয়ই দেখেছেন যে আপনাদেরকে সরাসরি ডেমনস্ট্রেশন দেখানো যাক। ধরা যাক আমরা এই ওয়েবসাইটটাতে যেখানে আমরা ভাইয়া এবং আপুদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আমরা শপিং করতে পারবেন। তো এখানে আমরা একটা টেক্সট এরিয়া দিতে যাচ্ছি যেখানে ভাইয়া এবং আপুরা ওনাদের নিজেদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানাতে পারে। অর্থাৎ আমাদের প্রোডাক্ট সম্পর্কে ওনারা কী ভাবতেছেন অথবা আমাদের সার্ভিসগুলো কেমন হওয়া উচিত সে সম্পর্কে জানতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন অথবা অনেকে পারতেছেন না। যারা পারতেছেন না তাদের জন্য সেইম তাদের পারা উচিত ছিল, এটা হচ্ছে টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া এর ভিতরে আমরা আমাদের সব আমাদের কোডিংটা করব। সো এখানে আমাদের ইউজাররা ওনাদের মতবাদগুলো ওনারা কী ভাবতেছে সে সম্পর্কে লিখতে পারেন। সো টেক্সট এরিয়ার ভিতরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেম, অ্যান্ড বাইরে একটা জিনিস লিখে দেওয়া যায় সেটা হচ্ছে ফিডব্যাক, রাইট ইউর ফিডব্যাক। সো ওনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন যে আসলে কী ভাবতেছেন আমাদের আমাদের সার্ভিস সম্পর্কে। সো ফিডব্যাকের ক্ষেত্রে নেম দিলাম আমরা ফিডব্যাক, যেহেতু যেন বুঝতে সুবিধা হয়, এবং আমাদের ভ্যালিউটা ফিডব্যাক দিয়ে দিই ফিডব্যাক, আর আমাদের ভ্যালু শুধুমাত্র টেক্সট। এনিওয়েজ আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন কারণ এটা আমাদের ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমাদের আপাতত কোনো কাজে লাগতেছে না। সো ইয়া, সো এটাই হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। আমরা যদি পেজটাকে সেভ করি এবং রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের এখানে একটা টেক্সট এরিয়া তৈরি হয়ে গেছে। একটা লাইন ব্রেক অ্যাড করলে আপনাদের বুঝতে সুবিধা হতো। বিআর সেভ অ্যান্ড রিলোড। তো আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের টেক্সট এরিয়া তৈরি হয়েছে। এখানে আমরা আমাদের যে কোনো লেখা লিখতে পারবো, অর্থাৎ এখানে আমরা আমাদের ফিডব্যাক দিতে পারবো। এবং নতুন ব্রাউজারগুলোতে এই জিনিসটা আগে ছিল না। নতুন ব্রাউজারগুলোতে এই জিনিসটা অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি বড় ছোটো করতে পারেন। আই মিন আপনি কত বড় চাচ্ছেন আপনার টেক্সট এরিয়া, কত ছোটো চাচ্ছেন সেটা আপনি অটোমেটিক্যালি ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। এটার জন্য আপনাকে এক্সপ্লিসিটলি আলাদাভাবে কিছু লিখে দিতে হবে না। বাট যদি আপনি আলাদাভাবে সিলেক্ট করে দিতে চান, যেমন ধরা যাক আমাদের ওয়েবসাইটকে অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। যেমন আমরা যদি ডিভের মাধ্যমে নিচে টেক্সটের নিচে আমরা যদি একটা বক্স রাখি যেখানে আমরা আমাদের প্রোডাক্টের একটা পিকচার দেবো অথবা ইমেজ দেবো, সেক্ষেত্রে আমাদের এই টেক্সটেরিয়াটা বড় করার মাধ্যমে ওই জিনিসটা ঢাকা পড়ে যেতে পারে। সো আমরা চাইবো যে আমাদের টেক্সটেরিয়া যেন আমরা ফিক্সড করে দিতে পারি, অর্থাৎ আমাদের নিজেদের হিসাবে থাকে, নিজেদের মাথার মধ্যে থাকে যে কতটুকু টেক্সটেরিয়া থাকলো এবং কতটুকু ইয়ে থাকলো। সো এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউটগুলো একটু ডিফারেন্ট। আপনারা হিসেবে ভাবতেছেন যে নর্মালি হাইট এবং উইথ আমরা সিলেক্ট করে দেবো, যেহেতু এদিক থেকে এদিকে হাইট আছে এবং এদিকে উইথ আছে, আমরা এটা সিলেক্ট করে দিলে হবে। বাট আসলে তা না, টেক্সট এরিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্টলি ভ্যালুগুলো অ্যাসাইন করতে হয়। সেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা বলতে আমি বুঝাচ্ছি প্রপার্টি চেঞ্জ করা। বাট আমি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাই ভিডিও টিউটোরিয়াল। সো সব মেজড আপ হয়ে যাচ্ছে মাথার মধ্যে। আমি ভ্যালু অ্যাসাইন করে বলে ফেলি, ভ্যারিয়েবল বলে ফেলি। আসলে এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক C++ এবং জাভার ক্ষেত্রে। আপনাদের HTML ক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন বলে তেমন কিছু নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার্টি। আমরা যদি অ্যাট্রিবিউট যদি আমরা চেঞ্জ করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, লিখতে হবে রোজ। লেখার মাধ্যমে আই মিন এখানে যদি আমরা যে ভ্যালুটা দেবো সেই অনুযায়ী আমাদের এটা বড় হতে থাকবে। রোজ বেসিক্যালি মিন করে আমাদের হাইট, অর্থাৎ আমাদের এই বক্সটা টেক্সটের হাইট ডিপেন্ড করে মিন করে আমাদের রোজ। সো আমরা যদি এটাকে 10 করে দিই আপনারা দেখতে পাবেন, আর 20 নয় 10। সো 10 করে দিলে আপনারা রিলোড করে দেখতে পাবেন এই জিনিসটা লম্বা আর বড় হয়ে গেছে হাইটে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হাইটে অনেকখানি বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রোজের মাধ্যমে আমরা বড় করলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন, এটা হচ্ছে কলামস। বাট কলামস এত বড় জিনিসটা যারা HTML প্রোগ্রামটা তৈরি করেছে তারা নিশ্চয়ই কলামস পুরোটা লিখতে পারতো না, অথবা আমার মতো কলামস বানান করতে পারতো না। আমি সবসময় প্যাচ লাগিয়ে ফেলি যে কলামস মানে নাকি COLOUMNS নাকি COLUMNS। এনিওয়েজ যেটাই হোক, আমি এখন আমার নিজে থেকেই প্যাচ লাগিয়ে ফেলতেছি। তো আপনাদের কাছে নিশ্চয়ই যাদের কাছে কলামস বানানোটা সহজ লাগে একটা করে লাইক দিবেন আমার ভিডিওতে। এবং আপনাদের আশা করি অনেক 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 লাইক পড়ে যাবে আমার ভিডিওতে, কারণ আমি জানার মতো খুব কম লোকই কলামস বানানোটা ঠিকভাবে করতে পারে। সো এত পেছনে একটা বানান না লিখে আমাদেরকে জাস্ট লিখতে হবে কোলস লিখে আমরা এর ভিতরে লিখে দেবো আমরা কত বড় চাইতেছি। সো আমরা যদি 10 দিয়ে দেখতে পাবেন আমাদের টেক্সট এরিয়াটা উইথ তার অনেক বেশি বেড়ে গেছে।
সরি কমে গেছে, কারণ এটা ডিফল্টভাবে আরও অনেক বেশি করা ছিল। সেখানে যদি আমরা 100 করে দিই, এখন দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট এরিয়াটা অনেকখানি বড় হয়ে গেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া সংক্রান্ত টিউটোরিয়াল। এছাড়া এর বেশি কিছু টেক্সট এরিয়া সম্পর্কে বলার নেই সম্ভবত। সো এখানে আমরা বড় ছোটো করতে পারি, এরপর আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা হচ্ছে ব্রাউজার প্রি সিলেক্টেড। বাট আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে রোজ এবং কলামস সিলেক্ট করে দিতে হবে। এবং আপনারা চাইলে এর ভিতরে টেক্সট এরিয়ার ভিতরে অটোমেটিক্যালি প্রি সিলেক্টেডভাবে কিছু লিখে দিতে পারেন। ইনিশিয়ালি কিছু লেখা থাকবে যেটা আপনার ইউজারকে বুঝতে সুবিধা করে দেবে যে এখানে আসলে কী করতে হবে। যদিও আমরা প্রথমে লিখে দিয়েছি রাইটের ফিডব্যাক, আর ভিতরে আমরা লিখে দিতে পারি যে আপনার মতামত লিখুন। সো এখন যদি আমরা রুট করে, আপনি দেখতে পাবেন আমাদের টেক্সটের ভিতরে অটোমেটিক্যালি এই লেখাটা চলে আসবে। যদি আসেনি লেখাটা, আপনারা দেখতে পাচ্ছেন আপনার মতামত লিখুন, এই লেখাটা চলে আসছে অটোমেটিক্যালি আমাদের টেক্সট এরিয়ার ভিতরে। সো বেসিক্যালি টেক্সট এরিয়া সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।